আকাশে আগুন, রাতে আলোর ঝলকানি, যেন চলছে এক নীরব যুদ্ধ। রাশিয়া জানিয়েছে মাত্র এক রাতেই ইউক্রেনের ৯৮টি ড্রোন ভূপাতিত করেছে তাদের বিমান প্রতিরক্ষা বাহিনী। এই ঘটনাকে তারা সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় ড্রোন হামলা প্রতিহত অভিযান হিসেবে দাবি করছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেন সেনারা শুক্রবার রাতে একযোগে ড্রোন হামলা চালায়, বিশেষ করে ক্রিমিয়া উপদ্বীপ, বেলগোরদ ও ক্রাসনোদার অঞ্চলের ওপর দিয়ে। তবে তাদের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা সবগুলোই ধ্বংস করতে সক্ষম হয়। রুশ পক্ষের দাবি, এই আক্রমণের লক্ষ্য ছিল সামরিক ঘাঁটি ও জ্বালানি মজুদ কেন্দ্রগুলো। তবে দ্রুত প্রতিক্রিয়া দেখানোই বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে। তাদের ভাষায়, রাশিয়ার আকাশ এখন সম্পূর্ণ সুরক্ষিত। অন্যদিকে কিয়েভ এখনও এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে পশ্চিমা বিশ্লেষকদের ধারণা, ইউক্রেন সম্প্রতি নতুন মডেলের দীর্ঘ পাল্লার ড্রোন ব্যবহার শুরু করেছে, যা রাশিয়ার অভ্যন্তরে গভীর পর্যন্ত পৌঁছাতে সক্ষম। বিশ্লেষকরা বলছেন, এই ড্রোন হামলা এবং প্রতিরোধ অভিযান ইউক্রেন যুদ্ধের একটি নতুন ধাপে প্রবেশের ইঙ্গিত দিচ্ছে। ড্রোন এখন শুধু নজরদারি নয়, বরং যুদ্ধের অন্যতম প্রধান অস্ত্র হয়ে উঠেছে। এক রাতের আকাশ যুদ্ধ রাশিয়া ইউক্রেন সংঘাতের ভয়াবহতাকে আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। প্রশ্ন একটাই, এই ড্রোন যুদ্ধের শেষ কোথায়?